অভিনয়ে আরো দক্ষ হতে হবে দাদা বাবু। যখন ওরা আমার মাথায় পাথরটা মারলো, আমার একটা কথাই মনে পড়লো, আমি যদি এখন না বাড়ি ফিরতে পারি বেঁচে, তাহলে আমার জল খাও। আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমরাও বুঝতে পারছি, যেখানে কলকাতার কথিত বড় বড় অ্যাক্টরদের দিয়েই অ্যাক্টিং হচ্ছে না, সেখানে এর মতো রাস্তার একজন ডেন্ডিখোর যে 5-10 টাকার বিনিময়ে স্টুডিওতে এসেছে, তার থেকে এর চাইতে আর কি ভালো অ্যাক্টিং আশা করেন? এর অপমান আমি সহ্য করব না। আই এম সরি ফর টেলিং হিম ডেন্ডিখোর উইদাউট এনি ফ্যাক্ট। তবে খোর বাংলার স্টুডিওতে প্রবেশের পূর্বে সকল রিপোর্টারই যে কিছু শুকনো এবং তরল খাবার খেয়ে স্টুডিওতে প্রবেশ করে, সে বিষয়টি তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। প্রমাণ দাও, প্রমাণ দাও। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। রুহুল সাহেবকে আমি একটা শাড়ি গিফট করে বলবো যে রুহুল সাহেব আর শাড়ি জ্বালাবেন না, কিন্তু আপনার বাড়িতেও যদি এত কোটি টাকার শাড়ি থাকে, এটাও কিন্তু বিপজ্জনক। একজন নেতার বাড়িতে এত দামি দামি শাড়ি থাকছে কি করে বাংলাদেশের এরকম একটা গরিব দেশে? তো আসলে আমি এতদিন জানতাম যে বাংলাদেশ বিশ্বের 1 নম্বর ধনী দেশ, কিন্তু ময়ূখ রঞ্জন স্যার আমাকে ভুল প্রমাণ করেছে। তো ময়ূখ রঞ্জন স্যার, থ্যাংক ইউ ফর ইয়োর মাইন্ড ব্লোয়িং ইনফরমেশন। তো ময়ূখ রঞ্জন স্যার, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, ভারত যখন এতটাই বড়লোক দেশ, তাহলে সেখানকার মানুষ এখনো রাস্তার পাশে হেগে হুগে ঢেল দিয়ে মুছে চলে যায় কেন? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। শুনলাম যে দেশ থেকে পলায়নকারী কিছু লোক নাকি এইসব লো ক্লাস মিডিয়ার দ্বারস্থ হয়েছে এবং প্রোপাগ্যান্ডা চালাচ্ছে। তো একজন অচেতন বাঙালি হিসেবে আমি তাদেরকে নিয়ে খুবই গর্বিত। আমি তো সুস্থ হয়ে গেছি। তুই তো সুস্থ ঠিকই হয়েছিস, কিন্তু ময়ূকের তো তোর ভূতে ধরছে। কলকাতার হকার সাংবাদিক মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে ফুস করে স্বপন আহমেদ এমন একটা করে ভিডিও বানায় যা দেখে হাসি আটকানো কঠিন হয়ে যায়। मालदीव गया हमारे हाथ से, श्रीलंका गया, नेपाल गया, बांग्लादेश कोई खास नहीं है, बैलेंस बना के चल रहा है। ये हमारा 100% दुश्मन था। यहाँ तालिबान आ चुका है, चाइना से तो हमारी दुश्मनी है। चाइना भूटान दोनों, भूटान के विदेश मंत्री से जाके चाइना में बात करके आए हैं कि हम डोकलाम दे देंगे, ऊपर वाला आप दे दीजिएगा। म्यांमार में तख्ता पलट हो चुका है, लाओस में बिजली घर ले चुका है, चाइना यहाँ पे ले लिया यहाँ पे। बाकी ये सब में उतना काम का है सब नहीं। ईरान जो है इजराइल का दुश्मन है, हम लोग इजराइल को बैलेंस करने के चक्कर में ईरान से भी हाथ धो रहे हैं। ईरान उतना न्यूट्रल ही रहा है यहाँ पे। अब बताइए हम लोग का कहाँ गया? তো আপনারা বুঝতেই পারছেন যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতের আশপাশের কোনো দেশের সাথেই ভারতের সুসম্পর্ক নেই বাংলাদেশ ছাড়া। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে বাংলাদেশ যতটা চিন্তিত, তার চাইতে অধিক গুণ বেশি চিন্তিত হচ্ছে ভারত। তাই ভারত সরকার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়কে তিলকে তাল করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই বুক একবার হলেও কেঁপে উঠবে। সিলেট থেকে রাঙ্গামাটি যেতে সোজাসুজিভাবে হিসাব করলে দূরত্ব হয় 40 কিলোমিটার, আর মাঝখানে দাদাদের ত্রিপুরা থাকায় আমাদেরকে প্রায় 400 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই ত্রিপুরাটা যদি বাংলাদেশের হয়ে যায় তাহলে এই ডিস্টেন্সটা অনেকটাই মিটে যাবে। আর তাছাড়া ত্রিপুরাটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটি জায়গা, তাই ওই ত্রিপুরাটা আমাদের লাগবে, ওটা আমাদের চাই। তো এখান থেকেই প্রমাণিত হয় যে ভারত সবসময় আমাদের উপরে জুলুম করেছে এবং সীমানা নির্ধারণেও তাদের জুলুমটা স্পষ্ট, কোথায় 50 কোথায় 400। वहाँ कोई वीआईपी नहीं चलता है, मस्जिद में कोई वीआईपी नहीं चलता। हमारे मंदिर में अभी 1 लाख रुपए दे दो, तुम्हें भगवान जी को रगड़ रगड़ के निलाने का मौका देंगे। तुम 100 रुपए दो, तुम्हें इतनी नजदीक से दर्शन करने के लिए देंगे। हाँ, और तुमने 1 रुपया दे, अगर पैसे नहीं दिए ना, देख लेंगे कुछ। चल 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 आगे चल हो गए 10 लोग। তো মহিলাটি বুঝাতে যাচ্ছেন যে মুসলমানদের মসজিদে কোনো ভেদাভেদ নেই, সেখানে ধনী গরিব সবাই সমান, কিন্তু তাদের হিন্দুদের মন্দিরে টাকা থাকলেই ভগবানের সুদর্শন, আর টাকা না থাকলে দূরে থেকে দর্শন। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই। যার ব্যথা লেগেছে তারই কোনো চিৎকার চেঁচামেচি নেই, আর ওদিকে পাড়াপড়শির ঘুম নেই। সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি। এই শুভেন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে।
তো এই গোলাকার পৃথিবীর আনাচে কানাচে শুভেন্দু মার্কা লোকজন দ্বারা ভরপুর, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজের দিন ধর্মকে বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ চলে। মুসলমানদের সাথে লড়াই করতে চেয়েছিল শুভেন্দু অধিকারী, আর এদিকে তার নিজ দেশের লোকই তাকে খেয়ে দিল উইদাউট তরকারি। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।